This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কলকাতা বিশ্ববিদ্যালয় পিএইচডি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন নিয়ে বিতর্ক। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, রাজ্যপাল বেআইনিভাবে উপাচার্যকে বসিয়েছেন। কনভোকেশনের নামে অ্যাওয়ার্ড সেরিমনি চলছে। কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে তারই প্রতিবাদ জানালেন তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট। বিশ্ববিদ্যালয় পিএইচডি সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন, আর সেই ঘিরেই উত্তেজনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। গেটের ছবিটা যদি একটু দেখা যায়, যে গেটের সামনে প্রচুর পোস্টার ফেলা হয়েছে সিইউ টিএমসিপির তরফ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিট, সেই ইউনিটের তরফ থেকে এখানে ইতিমধ্যেই পোস্টার ফেলা হচ্ছে। রাজ্যপাল এখানে এসেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং রাজ্যপাল সেই যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট প্রদান করছেন। কিন্তু ছাত্র পরিষদের পক্ষ থেকে যে বক্তব্য রয়েছে, যে এই যে সার্টিফিকেট দেওয়া, সেটা পুরোপুরি যারা দিচ্ছেন তারা পুরোপুরি ইল্লিগাল, তারা অথরাইজড কেউ না কলকাতা বিশ্ববিদ্যালয়। একদম বেআইনিভাবে যেভাবেই রাজ্যপাল ক্যালকাটা ইউনিভার্সিটিতে বেআইনি উপাচার্য বসিয়ে রেখেছেন, তিনি কনভোকেশনের নাম করে একটা অ্যাওয়ার্ড সেরিমনি করছে। কোনো কনফারিং পিএইচডি ডিগ্রি উইদাউট কনভোকেশন দেওয়া যায় না। সেই ক্ষেত্রেই আমরা তৃণমূল ছাত্র পরিষদ থেকে প্রতিবাদ জানিয়েছি, বিকজ দিস ইজ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, বেআইনি। যারা ডিগ্রি পাচ্ছে তাদের ডিগ্রিটা পুরোপুরি বেআইনি, যারা ডিগ্রি পাচ্ছে তাদের ডিগ্রিটা বেআইনি না। তিনি ডিগ্রি দেওয়ার অথরিটি তার কাছে নেই, এবং যারা অ্যাওয়ার্ড নিতে এসছেন তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। এই তুগলকি শাসন কেন? তার শুধুমাত্র চাটুকারিতে যারা করে সেই প্রফেসররাই ঢুকবে, সেই নন টিচিংরাই ঢুকবে, সিপিএম বিজেপির লোক ঢুকবে। তৃণমূল মনোভাব্য ছাত্রছাত্রী, তৃণমূল মনোভাব্য স্কলার, তৃণমূল মনোভাব্য প্রফেসররা ঢুকতে পারবে না? তৃণমূল মনোভাব্য শিক্ষাবন্ধু সমিতির নন টিচিং কর্মীরা ঢুকতে পারবে না? এটা কোন দেশের নিয়ম, কোন দেশের আইন? অনারেবল সুপ্রিম কোর্টের আইনকেও মান্যতা দেয় না এরা। গভর্নরকে 9,90,000 টাকা অনুদান হেল্প করেছেন ইউনিভার্সিটি থেকে আমাদেরই সরকারের বিরুদ্ধে কোর্টে মামলা লড়ার জন্য। কাজেই কোন জায়গায় ইউনিভার্সিটি যাচ্ছে? ইউনিভার্সিটির পড়াশোনা, ইউনিভার্সিটির আর্থিক পরিকাঠামো সমস্ত কিছু ভেঙে ফেলছে। উপাচার্যকে ঘিরে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ঘিরে এর আগেও উত্তপ্ত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। এর আগেও দেখতে পাওয়া গেছে যে উপাচার্যকে ভুয়ো নিয়োগ বা উপাচার্যকে মানছি না বলে তারা আন্দোলনে নেমেছেন, তারা প্রতিবাদ দেখিয়েছেন বারে বারে। কিন্তু আজকে যখন রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, তখন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয় তাকে, এবং তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। গো ব্যাক স্লোগানের পাশাপাশি রাজ্যপাল ভিতরে যাওয়ার পরে বাইরে প্রতিবাদ জানান তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিট, এবং তারই পরিপ্রেক্ষিতে তারা জানান যে যিনি এই সার্টিফিকেট প্রদান করছেন তিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেউ না, তিনি ভুয়ো নিয়োগ, রাজ্যপাল তাকে বসিয়ে দিয়েছেন, তিনি উপাচার্য নন। আর উপাচার্যের বিরুদ্ধে এই রকমই প্রতিবাদ দেখাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে রিকের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।